অপারেশন করবে মানুষ হলে 1100 টাকা দিয়ে অপারেশন করে চলে আসবে, আর হবে না বাচ্চা কাচ্চা। ছোট মাল অপারেশন কি করে করো? ওইটুকু মাল। এই ছেলেটাকে না আমি মেরেই ফেলবো আজকে। শুধু মারে দিদি। বদমাইশ ছেলে। এই ছেলেটাকে না আমি মানে নিয়ে পাগল হয়ে যাবো। তোর কি কোনো সময় কি একটু ভালো বুদ্ধি হবে না? ভালো বুদ্ধি কিছু না, জানেন আজকে আমার ইংরেজি পরীক্ষা ছিল। সেটাই তো আমি বলবো বলে তখন থেকে ভাবছি, তখন থেকে তুই আমাকে বকাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আজকে যে ইংরেজি পরীক্ষা ছিল, হ্যাঁ। ইংরেজি পরীক্ষাটা কেমন হয়েছে বল? ইংরেজের গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়ে আসছি। হ্যাঁ, ও মানে ইংরেজিদের গোষ্ঠীর পিন্ডি চটকে এসেছিস? হ্যাঁ। মানে সেটা কেমন ভাবে? দিদিমণি, এই ইংরেজরা আমাদের দেশে শাসন করছিল, একদম আমাদেরকে কত মার মারছে, কত শোষণ করছে। একদম। আজকে ইংরেজি পরীক্ষা ছিল, হ্যাঁ পুরো ওদের ইংরেজের গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়ে এসছি। হ্যাঁ, তো সেটা কি করে আমি সেটাই জানতে চাইছি। আজকে ইংরেজিতে প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল, আমি বাংলায় উত্তর দিয়ে এসছি। বাহ দারুণ জিনিস। কি দারুণ জিনিস! মানে হেভি ব্যাপার না? হেভি নয়? ইংরেজিতে পরীক্ষা, হ্যাঁ। বাংলায় সব উত্তর লিখে এসছে। দিদিমণি দেখুন, ইংরেজিতে পরীক্ষা মানে ইংরেজরা দেখবে, হ্যাঁ আর আমি বাংলায় কুত্তা, হ্যাঁ ঢ্যামনা, আচ্ছা ছোট লোক, হ্যাঁ আরো অনেক অনেক লিখে এসছি। মানে তুমি যে বড় বড় রসগোল্লা পাবে সেটা আজকে মানে খুব ভালো করে বোঝা যাচ্ছে। শালা সত্যি সত্যি মারে রে। কি লাগলো জুরি! আমি তো লাগার জন্যই মেরেছি। তুই মরে যাবি রে। এই তুই এদিকে আয় তো, বদমাইশ ছেলে, মানে আমার মাথা গরম করিস না একদম। আচ্ছা ঠিক আছে শোন, হ্যাঁ। এটা কি মাস? বৈশাখ মাস। হ্যাঁ, হ্যাঁ। তো বৈশাখ মাস মানেই হ্যাঁ। মানে রবি ঠাকুরের মাস। হ্যাঁ। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তো রবি ঠাকুর মানেই একটু গান। হ্যাঁ। আর পটল তো গান শোনাই সবকে। হ্যাঁ। মানে ও কেন শোনাতে, মানে আগে বলবে যে আমি গান শোনাবো, আজকে আমি ওই জন্য আগে ভাগে বলছি। হ্যাঁ। তুই একটা বৈশাখ মাস নিয়ে সবাইকে গান শোনা। বৈশাখ কোনো কোনো ব্যাপার না, এক্ষুনি রবি ঠাকুর এত। রবি ঠাকুরের। হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দেবো। নে নে। হ্যাঁ, ওকে এই মেজাজ ধরবে শুধু। হ্যাঁ হ্যাঁ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তারপর এসো হে বৈশাখ, এসো এসো। জানে জিগার জানে মন, পড়াতে আমার নেমন, দিদিমণি তোর কাছে পড়াতে আমার নেমন। জানে জিগার জানে মন, পড়াতে আমার নেমন, দিদিমণি তোর কাছে পড়াতে আমার নেমন। এই পড়া করে আমার কি হবে, সব টুনির মা দেখবে। টুনির মাকে যে ভালোবেসে আমি মরে যে যাবে। এই টুনির মা আমার, এই টুনি আমার, আমার যে, আমার যে। জানে জিগার জানে মন, পড়াতে আমার নেমন, দিদিমণি তোর কাছে পড়াতে আমার জানা জানে যা দিদিমণি মরে যা। ওই তুই তুই এখানে কি করতে এসেছিস? কি করতে? আবার আমি পড়তে এসেছি। পড়তে এসেছিস? হ্যাঁ, আপনি রবি ঠাকুরের গান করতে বললেন, রবি ঠাকুরের গান করলাম। গান রবি ঠাকুরের গান করলি? ওই তো প্রথমে এসো বৈশাখ, তারপরে ডিজে চালিয়ে দিলাম। মানে এখন শুধু এসো বৈশাখ। এখন আমাদের এখন সবার এখন মানসিকতা আরে, চেঞ্জ হয়ে গেছে। ওই আমি যেটা বলছি সেটা শোন। বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুই রচনা মুখস্থ করেছিস? রচনা? হুম। কোন রচনা বলবেন তো? ওরে কুমিরের রচনা মুখস্থ করেছিস? কুমির খুব সাজাও। হ্যাঁ। কুমির যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। কুমির যেখানে থাকার সেখানে থাকে আমার বাপের কি। কুমির সামনের দিকে দুটো ছোট ছোট ঠ্যাং, পেছনের দিকে দুটো বড় বড় ঠ্যাং, তার পিছনে একটা লম্বা লেজ আছে। কুমিরের মুখটা পুরো কুত্তার মতো।
কুমিরের মুখটা কুত্তার মতো। হ্যাঁ, মানে কুমিরের মুখটা কুকুরের মতো কবে থেকে হলো? যেদিন থেকে আপনার মুখ দিদিমণি তোমার হয়েছে। হেই, বদমাইশ ছেলে। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে মোটামুটি। হ্যাঁ তুই এবারে হ্যাঁ, নদীর রচনা বল। নদী খুব সোজা। হ্যাঁ, নদী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, নদী যেখানে থাকার সেখানে থাকে। নদীতে শামুক থাকে, হুম, নদীতে গেঁড়ি থাকে, নদীতে মাছ থাকে, মাছ থাকে। নদীতে কুমির থাকে। আচ্ছা, সেই কুমির যার গাটা খুস 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 খুস, মুখটা বলে কুত্তার মতো। আচ্ছা তাই না? হ্যাঁ আচ্ছা পটল, হ্যাঁ। তুই এবার আমাকে গরুর রচনা বল। গরু একা কুমিরে ঢোকাবো রে? ওই কি বলছিস? কিছু না, এমনি। হুম গরু খুব সোজা। হুম, গরু আমাদের গৃহপালিত প্রাণী। বাহ। গরু চারটে সরু সরু আমার মতো ঠ্যাং আছে। ও, গরু অনেক কালারের হয়, সাদা কালো, তারপরে যে বেগুনি। এই আমার কালারের নয়, হয়। গরুর দুটো চোখ আছে, দুটো কান আছে। হুম, গরু দুধ দেয়, আচ্ছা। সেই দুধ আমিও খাই, আমার বাপও খায়। হুম, গরু গোবর দেয়, আচ্ছা সেই গোবরে ঘুঁটে তৈরি হয়। আচ্ছা। আবার সোনাও খোঁজা হয়। কি হয়? সোনা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল। কিন্তু সাবধান, হুম, গরু যেন ঘাস খেতে খেতে নদীর ধারে না যায়। নদীতে কুমির আছে, সেই কুমির যার গাটা খিস 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 খিস, মুখটা পুরো কাঁচার মতো। এই তো আশ্চর্য ছেলে, এই যা বলছিস তাতেই কুমির ঢোকাচ্ছে। তুই আর কিছু বলবি বল না, তাতেও কুমির ঢুকাবো। ওই হ্যাঁ তুই এদিকে আয়, যেটা বলছি শোন। বলুন। তুই এবারে রাজা সিরাজউদ্দৌলার রচনাটা বল, দেখি কি করে। কি হলো? দাঁড়ান না, বলছি তো নাকি, ভাবতে তো দিবেন নাকি? বল। বাচ্চার উপরে অত্যাচার করছেন কেন? আচ্ছা ঠিক আছে, হলো। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। আমাদের জন্য অনেক কিছু করেছেন। হুম, যাদের কাঁচা বাড়ি ছিল তাদের পাকা বাড়ি করে দিয়েছেন, যাদের পাকা বাড়ি ছিল তাদের কাঁচা বাড়ি করে দিয়েছেন, যাদের হারকিন ছিল তাদের লাইট জ্বেলে দিয়েছেন, হ্যাঁ। যাদের লাইট ছিল তাদের লম্ফ জ্বেলে দিয়েছেন। হ্যাঁ, এ কি? কিন্তু পলাশির যুদ্ধে মির্জাফরকে সেনাপতি করে খল কেটে কুমির আনলেন। সেই কুমির যার গাটা খুস 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 খুস, মুখটা পুরো কুত্তার মতো। ঠিক আছে, হ্যাঁ তোকে আর রচনা বলতে হবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, হুম। এবার আমি যে প্রশ্নটা করছি হ্যাঁ। তার ঠিকঠাক করে তুই উত্তরটা দে। হ্যাঁ বলুন। হ্যাঁ, হুম। শোন। হ্যাঁ, এই যে এখন সবার বাড়িতে বাড়িতে শৌচালয় হয়েছে। হাগা ঘর। হ্যাঁ, কি? হাগার ঘর। ধ্যাৎ, কি? তুই কি ভদ্রভাবে কথা বলতে পারিস না? হ্যাঁ, আমরা গ্রামে থাকি, আমরা কি বলি গো? ও মা, একটু হাঁক দিয়ে যাবো, বলিনি বলো তাহলে? ধ্যাৎ, হ্যাঁ, হাঁক দিয়ে যাই, কি হয়ে গেছে গো? এই চুপ কর। হ্যাঁ, কি? ওটাকে পটি বলে। আমরা হাগা বলি, কি হয়েছে? ইস, এই চুপচাপ দাঁড়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। মানে এই যে শৌচালয় হয়েছে। হাগা ঘর হয়েছে। হ্যাঁ, ওইটা হয়ে হ্যাঁ। আমাদের কি সুবিধা হয়েছে? হ্যাঁ, আগে যখন হাগা ঘর ছিল না, হুম, তখন আমরা নদীর ধারে হুম, বাঁশ বনে আচ্ছা ফাঁকা মাঠে যেতাম, আচ্ছা এরকম করে বসে পড়তাম। বসার পরে একটু হওয়ার পরে আবার একটু এগিয়ে যেতাম, এক জায়গায় তো মাল থাকবে না, আবার একটু এগিয়ে যেতাম। এরকম করে এগিয়ে 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 ঘুরে 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 এরকম করে একটু একটু করে মাল ছেড়ে ছেড়ে আমাদের পেট পরিষ্কার হতো। আর এখন হাগাগড় হয়ে মাল এক জায়গায় সব ছেড়ে দিই, জল ঢেলে দিই, হড়হড় করে বেরিয়ে। ইস, ছি, কি? এই ছেলেটা না কখনো শুধরবে না, কখনো শুধরবে না। এই তুই পালা এখান থেকে। কি কি বেলা গো? তুই যা, তোকে আমি পড়াবো না, যা। কেন যাবো? হ্যাঁ, আপনি অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন দিদিমণি বলে। কি হয়েছে? হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর জানতো। ও, তুই প্রশ্ন করবি? সত্যি বলছি, ভালো প্রশ্ন। না হবে না, তোর বিটকেল প্রশ্ন হবে। আমি না জানি। না, ভালো প্রশ্ন, বলুন তো। ঠিক আছে বল। বলুন, এক ঘরে দুই বোন, হুম একজনের নাম সুচিত্রা, হুম, একজনের নাম বিচিত্র। আচ্ছা সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে, আচ্ছা। বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে? ওই পাকা ছেলে, কি? তুই আমাকে এইসব অসভ্য কথা বলাচ্ছিস? আর কি? তোকে দেখবি, তুই আমাকে এইসব অসভ্য কথা বলাচ্ছিস? এদের মনে পাপ আছে গো। হ্যাঁ,
হ্যাঁ, আপনি শুধু সামনের দিকে ধরবেন কেন? আপনাদের মনে পাপ আছে বলে ওইটাই। সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকলে, বিচিত্রাকে তার স্বামী ভালোবেসে চিত্রা বলে ডাকবে। আপনি সামনে কেন যাবেন? পেছনে আসুন। শুধু সামনে খারাপটাই ধরবে শুধু। ওই তুই চুপ কর, আমি চুপ করে আছি। একদম আর তুই কথা বলবি না। সে কাকাটা কথা বলছে, কাকা হ্যাঁ, কাকা ঠিক বলিনি বলো? তোমার বউকে প্রত্যেকদিন বলবে না সুচিত্রা নাহলে চিত্রা বলে ডাকবে। আমি তোমাকে সামনেরটা বলিনি বলতে। হ্যাঁ হ্যাঁ, কি বলে ডাকে? পারো। উরি পারো। বাবা, এটা দেবদাসের পারো। দেবদাসের পারো? পারো তুমি এরম বলো তো, পারো আমার টাকে যত পারে মারো। চলো এবারে বৌদি বলবে, এবার তুমি আমায় ছাড়ো। চলো।